টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আজও পর্যন্ত সোনার মক্কা মদিনায় যাবে তো দূরের কথা, বন্ধু যাওয়ার চিন্তাও মাথায় ঢুকাইতে পারে নাই। আছে না নাই? আবার তাকায় দেখো রিক্সাওয়ালা বড় গরিব, আল্লাহর বান্দা রিক্সা চালায়, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, নামাজের পরে ওই কাবার মালিকের কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গরিব বানাইছো, কোনো আফসোস নাই, মনে একটা আশা, মরণের আগে একবার হলো সোনার মক্কা মদিনায় যেতে চাই। আল্লাহ পৌঁছাইতে পারেন কিনা? আপনাদের কি যাওয়ার আশা আছে না নাই? দেখি তো কার কার আশা আছে। নারায়ে তাকবীর। আল্লাহ যারা অর্ধেক হাত জাগাইছে অন্তত এয়ারপোর্ট পর্যন্ত নিও, যারা পুরা জাগাইছে সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিও, আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। যাইতে মন চায়? বলেন আমার সাথে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির ন্যায় ডানা থাকলে আমি, পাখির ন্যায় ডানা থাকলে আমি যেতাম মদিনা, যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও যুবক ভাই, গজল বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম রে যুবক, টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। আমরা যারা আসলাম বসলাম, আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন যিনি, তিনি কে? যুবক হয় না, একটা আওয়াজ দিয়া বলো না তিনি কে? ওরে জামালপুরের মুসলমান, ওই মালিক আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া জীবনভর কত নেতার স্লোগান দিলা। আরে নেতার স্লোগান দিয়ে যাই দিতে যাইয়া কত মিথ্যা কথা জবান থেকে বলেছো, কতবার বলেছো অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না, একক তো মদ খায় প্রতি রাত্র। কথা কও ঠিক কিনা? এই যে মিথ্যা স্লোগান দিয়েছো, আরে নবীর উম্মত, বিনিময় তোমাকে 500 টাকা, হয়তো এক কাপ চা না হয় মিষ্টি, অথবা সর্বোচ্চ 500 টাকার একটা নোট বাজেট করেছে, তাও আবার এলাকার পাতি নেতার হাতে যদি পড়ে যায় 300 টাকা ওখান থেকে গায়েব হয়ে যায়। ঠিক কিনা? এরপর কত খুশি, আল্লাহ ডাক দিয়া কয় রে গোলাম,
আমি আল্লাহ ওই কণ্ঠটা দান করেছি, আমি আল্লাহ আল্লাহর ওই কণ্ঠটা দিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ 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 বলে যদি ডাকো গো, আমি আল্লাহর কুদরতি অন্তর কিন্তু ঠান্ডা হয়ে যায়। এরে বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একটা ডাক দিতে পারো গো, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায়। আর আমি আল্লাহকে যদি ডাইকা খুশি করতে পারো, আমি আল্লাহ নেতার মতো চা দিয়ে বিদায় করব না। আমি আল্লাহ তোমার এই নেতার মতো মিষ্টি দিয়া টাকা দিয়ে বিদায় করব না রে গোলাম। আমি আল্লাহ কি দিয়ে বিদায় করব জানো? আমি আল্লাহ তোর নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্তু নাম শিরশত কর্মী কুনদ জানম তমাম। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও যুবক, আওয়াজ দিয়ে বলো, দামি মসজিদ আসার তৌফিক দান করলেন কে? সে আল্লাহর দরবার আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলতে কি ভয় লাগে নাকি? এ জামালপুরের মুসলমান, আল্লাহু আকবার বলতে কি ভয় লাগে? বিগত দিনে এমনও দিন গিয়েছে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটাও পর্যন্ত আমরা বাংলার জমিনে দিতে পারি না। কথা বলো ঠিক কি না? স্বাধীন বাংলাদেশে মুসলমান 95% মুসলমান যে বাংলার জমিনে বসবাস করে, এ বাংলার জমিনে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবে বুক খোলা। সামনে বাধা দিবে তো দূরের কথা, দেওয়ার চিন্তাও কেউ করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। কারণ খতমে নবুয়াতের আমির মুফতি নূর হোসেন নুরানী দামাত বারাকাতুল আলিয়া যেই ময়দানে থাকে, সেই ময়দানের আশেপাশে কোনো নাস্তিক বেঈমানের কোনো জায়গা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সেই খতমে নবুয়াতের আমির সাহেব, পীর সাহেব হুজুর মুফতি নূর হোসেন নুরানী দামাত বারাকাতুল আলিয়া আছে। আজকে আশা করি মুসলমান যারা আছেন আপনাদের ইমানের ব্যাটারি ফুল চার্জ দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধু মসজিদের কোনায় বসে আমল করলে হবে না, ইমানি ব্যাটারিকে চার্জ দিয়ে ফুল করে ইমানকে তাজা রেখে ময়দানে নামতে হবে। মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে যদি ময়দানে থাকতে পারো, কসম আল্লাহর বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমান খুঁজে পাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? এজন্য মুসলমান, আমি দেখতে চাই আপনারা কি বয়ান শোনার মতো, ওয়াজ শোনার মতো রুচি আসেনি? মনোযোগ আছে? ঘুম আসতেছে? সজাগ আছেন? আরে ওয়াজ তো আমি করব না, ওয়াজ তো হুজুর করবেন, দুইজন পীর সাহেব হুজুর আছে তারা করবেন। আমি শুধু একটু সজাগ রাখতে চাই। আপনাদের কি রুচি আছে? সজাগ আছে? এই জামালপুরের মানুষ তো সহজে মিথ্যা কথা বলে না, আর এত তাড়াতাড়ি ঘুমায় না। একটু টেস্ট করি, সবাই সজাগ? জীবনে অনেক মিথ্যা কথা বলছেন, আজকে সত্য করে বলেন সবাই সজাগ? তাইলে দেখি তো কে কে ঘুমাইছেন, হাত জাগান। ধরে বাবা, এই জামালপুরের মুসলমানের এত পাওয়ার, ঘুমের মাঝে হাত জাগা বৈশা থাকে, অসুবিধা নাই। মুন্সিগঞ্জের মুসলমান, আপনি একবার আর দুইবার নয়, শতবার হাত জাগায় বলেন, ও বরিশালের হুজুর ঘুমাইছি। কসম আল্লাহর বিশ্বাস হবে না, কারণ আমার বাড়ি বরিশাল। আমরা বরিশালের মানুষ ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না। ঠিক কি না? তাহলে এবার সজাগ আছেন যারা? একটা তাকবীর আওয়াজ দিতে হবে, এমন একটি তাকবীর আওয়াজ এই ময়দান থেকে এই মুহূর্তে চাই। আশেপাশে যদি ইসলামের দুশ্মন, টুপিওয়ালার দুশ্মন, কোরআনের দুশ্মন যদি থাকে, দেখে যেতে বাধ্য হয়। মুসলমান বন্ধু যদি থাকে, ঘুম থেকে লাফ দিয়ে ময়দানে আসতে বাধ্য হয়। দেওয়া যাবে কিনা? একটু হালকা একটু কাজ দিয়ে নেন। এবার রেডি তো? সবাই রেডি?
আবার দেখি তো সজাগ আছেন কে কে? নারে তাকবীর। আল কোরআনের আলো। ও মুসলমান, ওয়াজ কিন্তু এখানে 1 মিনিট হয়ে গেছে। কোরআনের আলো শুধু ঘরে জ্বালাইলে হবে না। এই ঘরে জ্বালাই কোরআনের আলো, শুধু ঘরে জ্বালাই আজকে মুসলমানের অবস্থা 12টা, কথা বলেন ঠিক কি না? কোরআনের আলো শুধু ঘরে জ্বালাইলে হবে না, কোরআনের আলো ঘরে বাইরে এমনকি রাষ্ট্র পর্যন্ত কোরআনের আলো জ্বালাইতে হবে, কথা বলো ঠিক কি না? আমার সাথে কারা কারা একমত? নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এ নবীর উম্মত, আল্লাহ পাক সাথে সাথেই বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা, হুকুমটা কার? ও যুবক ভাই, আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? পিতামাতার কাছে সন্তানের হক আছে না নাই? উভয়ের কাছে হক আছে। তবে বাংলাদেশের মুসলমান অধিকাংশ মা বাবা শুধু এটাই জানে সন্তানের কাছে পিতামাতার হক আছে, এটাই ভালো করে জানে। এই জন্য কেউ তাবিজের জন্য দৌড়ায়, কেউ মাজারে মান্নত করে, কেউ বাবার দরবারে পানি পড়ার জন্য দৌড়ায়। কিন্তু সন্তানের কাছে যে পিতামাতার কাছে সন্তানের হক আছে, অনেক বাবার এটা জানাও নাই, কথা কোন ঠিক কিনা? এজন্য জানতে চাই, আপনারাই বলছেন সন্তানের হক আছে, পিতামাতারও হক আছে। তবে জামালপুরের মুসলমান আওয়াজ দিয়া বলো, সন্তানের হক আগে না পিতামাতার হক আগে? আমি জানতাম অধিকাংশ মানুষ বলবেন পিতামাতার হক আগে। তবে যারা বলেছেন সন্তানের হক আগে, আপনারা সঠিক। কারণ সন্তান দুনিয়া, আপনি বাবা হইয়া সন্তান আসবে, এরপরে দুনিয়া আসবে, এরপরে আপনি বাবা হইয়া হকের দাবি করবেন, বাবা এটা করো সেটা করো। কিন্তু কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, আসার আগেই বাবার কাছে সন্তানের 2টা হক। নারে তাকবীর। সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কয়টা হক? 2টা হক। 1 নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম। তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, ও যুবক, তুমি 1 নম্বর হলো নিজে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। 2 নম্বর হক, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়। আর মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। এ পৃথিবীর জমিনে যত আল্লাহ দেখো, এই যে মুফতি নূর হোসেন নুরানি দামাত বারাকাতুল আলিয়া, এত বড় আল্লাহ এমনি হয় না, বুজুর্গ এমনি হয় না। এর পিছনে বাবা মায়ের বড় অবদান। আমি নাকি বলে মা বাবা, আমি মা বাবা বলি না, আমি বলি বাবা মা। কারণ কি, বাপ যদি আগে ভালো হয় তাহলে ভালো একটা মা পাওয়ার সম্ভাবনা থাকে, কথা কোন ঠিক কিনা? আমার হিসাবের সাথে মিল আছে কিনা বলেন? মুসলমান, এই যে আজকে আমাদের পীর সাহেব হুজুর হাজির সভাপতি আব্দুল্লাহ হাসান দামাত বারাকাতুল আলিয়া বাহাদুরপুরের পীর সাহেব হুজুর, এত বড় আল্লাহওয়ালা এমনি হয় না। এত বড় আল্লাহওয়ালা হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হলো একমাত্র বাবা, 2 নম্বর হলো মা, ঠিক কিনা? কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়। ও জামালপুরের মুসলমান,
উদাহরণ দিলে বুঝবেন। আপনার এলাকার একটা সন্তান আপনার হাজি সাহেব মানুষ মেয়েটাকে হাফেজা আলেমা বানাইছেন, এখন আপনার মেয়েটাকে বিবাহ দিবেন, দিনদার মেয়ে বিবাহ দিবেন। ঘটক যদি আইসা বলে, ও হাজি সাহেব আপনার মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য আমি ভালো একটা ছেলে পাইছি, নিবেননি? বলে ছেলেটার কোয়ালিটি কি বলো? কয় ছেলেটা জামালপুরের মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, তবে সমস্যা হইল একটা, নামাজ জুমার দিন ছাড়া পড়ে না, আর সকালে খায় এক বোতল, বিকালে খায় এক বোতল, এটাই সমস্যা, আর কোনো সমস্যা নাই। ও হাজি সাহেব দিবেননি আপনার মেয়েটারে? দিবেন না। কেন দিবেন না? আপনি টাকার লোভী না? আপনি জানেন টাকায় শান্তি দিতে পারে না, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক, আমিও যুবক, তুমিও যুবক, আজকে বয়ান হবে আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়েই হবে বয়ান, মুরব্বীদেরকে নিয়ে বয়ান হবে না। মুরব্বীরা মনে মনে ভাবতে পারেন, হুজুর তাহলে আমরা থাইকা লাভ কি, আমরা চলে যাই? না না, আপনাদের মতো মুরব্বী হুজুর কিন্তু এখনো আছে, বিরসা হুজুররা আছে, কথা কন ঠিক কিনা? আমি বলবো যুবকদেরকে নিয়ে বয়ান, আপনাদেরকে নিয়ে বয়ান হবে না, তবে আপনাদের জন্য হবে দোয়া। জীবনে যত ভুল করছেন আল্লাহ যেন সব ভুলগুলা মাফ করে দেয়, জোরে কন আমিন। এই কলিজার টুকরা যুবক, তুমিও যুবক, আমিও যুবক। যুবক রে আসো, তোমার পাও ধরে বলে যায়, যুবক তোমরা যারা বিবাহ করো নাই, এখন থেকে ওই মালিক আল্লাহর কাছে সবসময় দুইটা দোয়া করবা। একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো, আয় আল্লাহ হায়াতের জিন্দগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো, হালাল পথে চলার তৌফিক দাও। ও যুবক ভাই, হালাল পথে চলার জন্য নেক হায়াত দান কর, আল্লাহর কাছে নেক হায়াত তৌফিক কামনা করো, আর একটু চেষ্টাও চালাও। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি গোটা পৃথিবীর মানুষদেরকে 4টা উপদেশ দিয়া দিয়েছেন ভালো থাকার জন্য, নেককার হওয়ার জন্য। 1 নম্বর হলো যুবক আল্লাহর গোলাম, সকালবেলা ঘুম থেকে উঠে উঠে প্রতিদিন তুমি একটা প্রতিজ্ঞা করবা, সারাদিনে আমি গুনাহ করব না, সারাদিনে আমি নেক আমল ছাড়ব না। আর একটা প্রতিজ্ঞা করবা, আল্লাহ তোমার হক নষ্ট করব না, তোমার বান্দার হক নষ্ট করব না। এরে মুসলমান নবীর উম্মত, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি 4টা উপদেশ দিয়েছেন। 2 নম্বর উপদেশ হলো, এটা হলো সকালবেলা ঘুম থেকে ওইটা প্রতিজ্ঞা, এরপরে কাজে যখন যাইবা তখন তুমি করবা মুরাকাবা। আমি যে সকালবেলা প্রতিজ্ঞা করলাম আমি গুনাহ করব না, নেক আমল ছাড়ব না, আমি যা করি এটা কি গুনাহ না নেক, এভাবে মুরাকাবা করো। রাতের বেলা ঘুমানোর আগে তুমি আবার করবা মুহাসাবা, যে সারাদিন যে আমি সকালবেলা প্রতিজ্ঞা করলাম আমার দ্বারা গুনাহ কয়টা হয়েছে, নেক আমল কয়টা হয়েছে। এখন যদি দেখো না না গুনাহ করে ফেলেছি, শয়তানের দোকায় পইরা, এবার তুমি কি করবা, নফসটাকে একটু শাস্তির ব্যবস্থা করো। এরে নফস, তুই না ওয়াদা করেছিস গুনাহ করবি না, গুনাহ কেন করলি? এখন তোর শাস্তি হিসাবে 8 রাকাত নফল নামাজ পড়, সারাটা রাত দাঁড়াই ইবাদত কর, 2 পারা কোরআন তেলাওয়াত কর, 100 বার আল্লাহর নামের জিকির কর। নফসকে এরকম শাস্তি দিতে থাকো, মুসলমান একদিন না একদিন দেখবা তুমি খাঁটি আল্লাহওয়ালা হইয়া দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হতে পারবা, ঠিক কিনা? এজন্য যুবক ভাই 1 নম্বর হলো তুমি নিজে নেককার হও। এর যুবক তোমরা যারা বিবাহ করো না, 1 নম্বর হক হলো তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও। 2 নম্বর হক হলো যুবক তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। ও পর্দানালের মা, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, তুমিও আল্লাহর কাছে 2টা দোয়া চালায়া যাও। একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। তবে দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায় এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চায়।
আল্লাহর কসম করে বলি ও পর্দার আড়ালের মা টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? আর জোরে বলো যুবক ভাই, জোরে বলো তিনি কে? যুবকরে এই জন্য তুমি নিজে নেককার হও, 2 নম্বর নেককার বিবি আল্লাহর কাছে চাও। এরে যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে খেদমতের কোনো ত্রুটি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, কথা কন ঠিক কিনা? কারণ নেককার বিবিরা নবীর হাদিস জানে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী ডাক দিয়া বলো, দুনিয়ার নারীরা তোমরা 4টা গুণ অর্জন যদি করতে পারো, তোমাদের জন্য আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। 1 নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর হলো মাহে রমজানের রোজা। ও পর্দার মা, 3 নম্বর আমলের নাম হলো পর্দার আমল, 4 নম্বর আমল হলো স্বামীর খেদমত। বর্তমানে অনেক জায়গায় দেখা যায় তার স্বামীর খেদমত নাই। স্বামীর খেদমত থাকলে নামাজের খবর নাই, নামাজের খবর থাকলে রোজার খবর নাই, অথবা পর্দার আমলের খবর নাই। কথা কন ঠিক কিনা? কোনোটা থেকে কোনোটা কম না। ও যুবক ভাই, নেককার বিবি করে ঢুকাইলে কিন্তু স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। এর বাস্তব প্রমাণ বাবা বুঝাবার জন্য বলি, ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো কি না? আল্লাহর ওলি আল্লামা কারশি রাহমাতুল্লাহি আলাইহি উঁচু মাপের একজন বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। আল্লাহর ওলি আল্লাহ পাক রব্বুল আলামিন কুষ্ঠ রোগ দিয়া পরীক্ষার মধ্যে ফেলা দিয়েছেন। এমন কুষ্ঠ রোগ দান করেছেন, আল্লাহর ওলি মাজুর হয়ে গেছে, বিছানা থেকে ধরা ছাড়া সাহায্য ছাড়া উঠতে পারে না। আল্লাহর ওলি চিন্তা করলেন, না না, আমার হায়াতের জিন্দেগিতে আমি কোনোদিন বিবাহ করব না। কারণ আমাকে আমার আল্লাহ মোহাব্বত কইরা ইমানি পরীক্ষার মধ্যে ফেলাইছে। এটা মুসলমান আল্লাহর ওয়াদা। সূরা বাকারার 155 নং আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, যারা ইমানদার দাবি করবা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়ে পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, 2টা আমল নিয়ে সামনে আগাও। মুসলমান আল্লাহর গোলাম, সূরা বাকারার 153 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, যারা আল্লাহ বলেন ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, 2টা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। বক্সটা আরেকটু বাড়ায় দেন, বক্সটা আরেকটু বাড়ায় দেন। একটার নাম কি? ধৈর্য, সবরের আমল। আর একটা কি? নামাজ। আল্লাহর ওলি আল্লামা কারশি রহমাতুল্লাহি আলাইহি উঁচু মাপের বুজুর্গ, আল্লাহর ওলি মুসিবতের মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ যাকে ভালোবাসবেন তাকেই আল্লাহ ইমানি পরীক্ষা করবেন। আল্লাহর ওলি কুষ্ঠরোগে আক্রান্ত হইয়া এবার চিন্তা করলেন, না না, আমি বিবাহ করব না। কারণ আমি বিবাহ করলে আমার কারণে অন্য একটা নারী সংসারে আইসা কষ্ট করবে, এটা হতে পারে না। আমার আল্লাহ আমাকে পরীক্ষা ফেলাইছে, আমি আল্লাহর দেওয়া পরীক্ষা দিব, কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ।
এবার মুসলমান আল্লাহর গোলাম হঠাৎ করে আর একটা চিন্তা আসলো, না না, কারণ বিবাহ করা এটা আমার রাসূলের একটা সুন্নাত। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই কারশি তুই না ওলি দাবি করলি, বুজুর্গ দাবি করলি, কই আমার সুন্নাতের আমলটাই তো করলি না, আমি কি করব? আল্লাহর ওলি আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত ঘুরায় ফেলাইলেন। মুরিদদেরকে ডাক দিয়ে বললেন, বাবা শোনো, আমি বিবাহ করব, তোমরা আমার জন্য ভালো দিনদার নেককার একটা পাত্রী দেখো, একটা মেয়ে দেখো। এবার মুরিদদের মধ্যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা একজন মুরিদ ছিল, মুরব্বী মানুষ, আল্লাহর বান্দা, একটা দৌড় মাইরা তার বাড়িতে হাজির হয়ে গেল। তার মাত্র আদরের একটা কন্যা সন্তান ছিল। মেয়েটার কাছে যাইয়া ডাক দিয়া বলে, মা, ও মা, আমি তোমার বাবার মনে একটা আশা ছিল, হায়াতের জিন্দগিতে তোমাকে ভালো দিনদার নেককার পরহেজগার আল্লাহওয়ালা একজন যুবকের হাতে তুলে দিব। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এখানে একটা বোঝার বিষয়, আমাদের তো অনেক মুরব্বী আছে 14 বার মক্কা মদিনায় গিয়েছে, টাকার গরমে বারবার মক্কা মদিনায় যায়, কিন্তু মুসলমান এখনো দুনিয়ার লোভ অন্তর থেকে দূর করতে পারে নাই। এখনো মেয়েটাকে বিবাহ দিবে, ঘটকরে ডাক দিয়া কা, ও ঘটক ভাই, আমার মেয়ের জন্য এমন একটা ছেলে দেখো, যেই ছেলেটা সরকারি চাকরিওয়ালা যদি হয় ভালো হয়, যদি সরকারি চাকরি নাও হয়, যদি ভালো, যেই ছেলেটার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যদি বিদেশি পার্টি হয় তো কোনো কথাই নাই, কথা কোন ঠিক কিনা? অথচ হাজী সাহেব একবারও বললা না, ঘটক ভাই, আমার মেয়েটার জন্য এমন একটা দিনদার যুবক ছেলে দেখো, যেই ছেলেটা কোরআন পড়তে জানে, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আল্লাহর গোলামি করে। এটা তো একবারও বললা না, কেন জানো? তোমার মধ্যে দুনিয়ার লোভ বইরা গেছে, আখিরাতের লোভ তোমার মধ্যে মোটেও নাই, ঠিক কিনা? নবীজি বলে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। ও যুবক ভাই, এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা, আমার জন্য ভালো একটা মেয়ে দেখো। মুরব্বী চলে গেল, মারে, আমার মনে বড় আশা, তোরে ভালো একজন যুবক আল্লাহওয়ালা যুবকের হাতে তুলে দিব, কিন্তু মা কপাল বড় ভালো, এরে মা, আমি যেই আল্লাহওয়ালার সোহবত অর্জন করি, আমি যেই আল্লাহওয়ালার কাছে যাই, এন মুসলমান, এখানে আর একটা কথা বলি বাবা রে, খাঁটি আল্লাহওয়ালাদের কাছে গেলে মানুষ কি ভালো হয় না খারাপ হয়? সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলো, আম্মা মান খাফা মাকাম রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে দিয়ে পবিত্র রাখবা, গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। মালিকের জান্নাতে যেতে হলে আত্মাটাকে পবিত্র বানাইয়া মালিকের সামনে ভালো একটা আত্মা নিয়ে হাজির হওয়া লাগবে। আত্মাটাকে ভালো বানানোর জন্য বাবা 2টা মেডিসিন লাগবে। এ জামালপুরের মুসলমান, আত্মাটাকে পবিত্র বানানোর জন্য মেডিসিন লাগবে 2টা। কয়টা? 1 নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই তাকওয়া নামক মেডিসিন যদি কারো অন্তরে ঢুকে যায়, ওই বান্দাকে পিটায়াও কেউ গুনাহের কাজে নামাইতে পারবে না, ঠিক কিনা? আর একটা হল আল্লাহর ভালোবাসা। মুসলমান, তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দা কোনোদিন গুনাহ করবে না। আর আল্লাহর ভালোবাসা যদি ঢুকে যায়, ওই বান্দা কোনোদিন নেক আমল ছাড়বে না। এখন তাকওয়া অর্জন করার জন্য কোথায় যাওয়া লাগবে বাবা? কক্সবাজার গেলে কাজ হবে না, কুয়াকাটা গেলে কাজ হবে না। তাকওয়া অর্জনের জন্য কোথায় যাওয়া লাগবে আল্লাহ সেটাও জানায় দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ পাক বলে ও ইমানদার আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের সোহবতে যাও। কন্যা সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, আল্লাহর ওলির এক দেখা মা, আমি যে আল্লাহওয়ালার সোহবতে আসা যাওয়া করি, হুজুর একদিন সিদ্ধান্ত নিয়েছে বিবাহ করবে না, কিন্তু আবার ঘুরায় পালায় যে সিদ্ধান্ত নিয়েছে বিবাহ করবে। মারে বলো না আমি তোমার বাবার মনে আসা আমি তার হাতে তুলে দিব যদি তুমি রাজি থাকো। তবে মা একটা কথা শুনে নাও, আমার যেই হুজুর তিনি কিন্তু অসুস্থ মানুষ, কুষ্ঠ রোগের রোগী, তিনি কিন্তু মাজুর মানুষ, তার খেদমত বেশি করা লাগবে। বলো মা চিন্তা করে দেখো তুমি রাজি কি রাজি না। মেয়েটা ডাক দিয়া কয় বাবা কোনো চিন্তার কারণ নাই, এমন একজন আল্লাহর ওলির বিবি হতে পারলে আমি নিজেকে বড় ধন্য মনে করব। বাবা ডাক দিয়া কা মা তুমি মনে হয় বুঝো নাই আল্লাহর ওলি অসুস্থ, এটা মনে হয় তুমি বুঝো নাই। মেয়েটা ডাক দিয়া কা বাবা আমি শুনেছি বুঝেছি, বুঝা শুই নাই রাজি হয়েছি, কারণ আমি জানি দুনিয়ার জমিনটা এ দুনিয়ার জমিন থাকার জায়গা নয়। দুনিয়াটা হলো আল্লাহ পাকের গোলামি করার জায়গা, দুনিয়াটা হলো আখিরাত কামাই করার জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। আব্বা গো কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ যদি প্রশ্ন করে রে আমার বান্দি আমার জন্য কি নিয়ে আসলি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে হাজির হইলি? দুনিয়াতে আমি আল্লাহ এত নিয়ামত দান করলাম, আমার নিয়ামত ভোগ কইরা আমি মালিকের সামনে কি নিয়ে হাজির হইলি? তখন বলবা আল্লাহ যেভাবে নামাজ পড়ার দরকার ছিল পারি নাই, আল্লাহ যেভাবে তোমার গোলামি করার দরকার ছিল ঠিক মতো হয়তো করতে পারি না, কিন্তু মালিক একটা আমল মনে হয় ঠিক মতো করার চেষ্টা করেছি রে মালিক, সেটা হলো তোমার একজন বন্ধু অসুস্থ মানুষ, তার একমাত্র স্ত্রী হইয়া তার খেদমত করেছি, আল্লাহ খেদমতটা নিয়েই তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ তখন বলবে রে বান্দি যা যা তোর খেদমতে তোর স্বামী খুশি আর আমি আল্লাহ খুশি, যার কারণে তোর খেদমতের বদৌলতে আমি আল্লাহ তোর স্বামীর খেদমতের কারণে আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানায় দিলাম। এরে মুসলমান নবীর উম্মত, বাবা আনন্দ হইয়া বাবা আনন্দিত হইয়া একটা দৌড় মাইরা আল্লাহর ওলির কাছে হাজির হয়ে গেছে। ওগো আল্লাহর ওলি আপনার জন্য পাত্রী রেডি হয়ে গেছে। কে? আমার একমাত্র কন্যা। বাবা তুমি কি বলেছো আমি যে অসুস্থ এটা কি ভাইঙা ভাইঙা বলছো কি না? আমি না বলে দিয়েছিলাম এই কথাটা ভাইঙা বলবা। আর আমগো দেশে মেয়ে যদি ল্যাংড়া থাকে, খুড়া থাকে, কানা থাকে, আর যদি এরকমও হয় কারো কারো ছেলের মধ্যে যদি সমস্যা থাকে, ঘটকরে কয় 10,000 বেশি দিমু, খবরদার ওই পার্টির কাছে বলবি না। কথা কন ঠিক কিনা? অথচ বলে দেওয়া উচিত। কথা কন ঠিক কিনা? ওরে মুসলমান বাবা তুমি কি বলেছো? হ্যাঁ হ্যাঁ বলেছি। বলার পরেও রাজি? হ্যাঁ। শুধু কি রাজি? শুকুর আদায় করে শেষ করতে পারে না। আপনার মতো একজন আল্লাহর ওলির বিবি হবে, বড় বড় আনন্দ। বাবা তাই যদি হয় আর দেরি করবা না, আমি রাজি হয়ে গেলাম, তাড়াতাড়ি বিবাহ পড়াইয়া দাও। বিবাহ পড়াইয়া দিল, বাসর ঘরে যাবে। এবার নেককার বিবিরা স্বামীর খেদমতের কেমন পাগল। এবার স্বামী নেককার বিবি বাসর ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার কাছে শুকর আদায় করি মালিক, এমন একজন আল্লাহওয়ালার বিবি হতে পেরেছি এই জন্য আলহামদুলিল্লাহ। তবে তোমার কাছে একটা আবদার জানাই মালিক, আমার স্বামী যতদিন আমি বেঁচে থাকবো কোনো দিন যেন আমার স্বামীর খেদমতের কোনো প্রকার ত্রুটি যেন না হয়। নারে তাকবীর। যুবক ভাইরা নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল ভালো,
আর তুমি ধইরা নিয়েছো ওই গজারিয়া ব্রিজের উপর থেকে, মেঘনা ব্রিজ থেকে একটা ধইরা নিয়েছো, বাড়ি হলো রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, ধইরা নিয়েছো পথের থেকে প্রেম কইরা। আর এখন তাবিজের পিছনে দৌড়া, হুজুর দোয়া করেন, বিবি তো কথা শোনে না, ডাইনে কইলে বামে যায়। আরে যাবে যাবেই তো যাবে, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর পকেটের টাকায় এমবি ভরে ভরে অন্য পুরুষের খেদমতের পাগল। কথা ঠিক না বেঠিক? এবার দেখো যুবক, দেখো নেককার বিবি সেজদায় পরে কাঁদে, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? নেককার বিবি সেজদায় পরে কাঁদে আর কামালি, আমার স্বামীর খেদমতের কোনো ত্রুটি যেন না হয়। এটা নেককার বিবি বাসর করে বসে আল্লাহর কাছে দোয়া করে। এদিকে স্বামী আবার দোয়া করে, মালিক আমার আল্লাহ, তুমি আমাকে আল্লাহ নেক হায়াত দান করেছো, আল্লাহ তুমি আমার অসুস্থ বানাইয়া ইমানি পরীক্ষার মধ্যে ফেলাইছে, এই জন্য আমি কোনো বেজার না। কারণ পয়গম্বর ইব্রাহিম নবীকেও পরীক্ষা করেছে আগুনে ফালাইয়া, পয়গম্বর আইয়ুব নবীকে 18 বছর পর্যন্ত আল্লাহ রোগ দিয়ে তুমি পরীক্ষা করছো, আইয়ুব নবী বেজার হয় নাই, আমিও তোমার গোলামও বেজার না। তবে তোমার কাছে একটা আবদার জানাই, যেই মেয়েটা আমার অসুস্থতার কথা শোনার পরও বিবাহের প্রস্তাবে রাজি, আল্লাহ এই মেয়েটাকে আমার এই নেককার বিবিরে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। আল্লাহ তোমার কাছে আবদার জানাই, তুমি আমার অসুস্থ বানাইছো, কোনো আফসোস নাই, তবে আমার বিবির কাছে যখন বাসর করে যাব তখন তুমি আমাকে অসুস্থতা দূর কইরা আল্লাহ সুস্থ বানাইয়া সুন্দর সুদর্শন যুবকে পরিণত করে দিও। আবার যখন আমি আমার বিবির কাছ থেকে বিদায় নেব আল্লাহ, তখন আবার তোমার মতো করে তুমি আমাকে আবার পরীক্ষার মধ্যে ফেলায় দিও, কোনো আফসোস নাই। আমার বিবির একটা সারপ্রাইজ দিতে চাই। ওরে জামালপুরের মুসলমান, আওয়াজ দিয়া বলো, তোমার আমার মালিক মুহূর্তের মধ্যে এই ঘটনা ঘটায়া দেখাইতে পারে কি না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? এ আসতে কইলেন যে আল্লাহর ক্ষমতা কি নাই? আমরা তো মনে করছিলাম আল্লাহ কিছুই পারে না, কিন্তু আল্লাহ 5 তারিখে দেখায়া দিছে আমি আল্লাহ পারি কি পারি না। কিন্তু কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে শুধু 5 তারিখেই বিদায় হয়েছে, এটাতে আমরা শুধু খুশি নয়, আমাদের খুশি আরও কিন্তু সামনে বিষয় আছে। এ বাংলার জমিনে ক্ষমতাওয়ালা এমন একজন দল আসুক, আওয়ামী লীগের শত্রুতা নাই, বিএনপির সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তবে এমন একজন ক্ষমতাওয়ালা আসুক যার দ্বারা মুসলমানের ক্ষতি হবে না, ইসলামের ক্ষতি হবে না, কোরআনের মাহফিলের কোনো অনুমতি নেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এমন একজন ক্ষমতাওয়ালা আসুক যার দ্বারা যদি ইসলামের, যদি মুসলমান, যদি কোরআনের শাসন যদি ওই ক্ষমতাওয়ালার মাধ্যমে যদি চলে, সংসদে যদি কোরআনের আইন পাশ হয়ে যায়, আল্লাহর কসম শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পর্যন্ত অশান্তি কি জিনিস এটা দেখবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন তো এমন একটা আলো, কোরআন তো আলোকিত এমন একটি কোরআন, যেই কোরআনের আলো এলাকায় ঢুকলে ওই পুরা এলাকাটাই আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দা নাড়ালের মা, আল্লাহর ওলি দোয়া করলেন, মালিক তুমি আমার সুস্থ বানায় দাও। আল্লাহ পারেন কিনা? আল্লাহ যে পারেন এটা দেখায় দিলেন, বান্দা তো সুস্থ হয়ে গেছে। এদিকে নেককার বিবি তো দোয়া করে, আল্লাহ আমার স্বামী অসুস্থ মানুষ, আমি খেদমত করব, অপেক্ষায় আছে। কিন্তু অসুস্থ স্বামী তার ঘরে ঢোকে নাই, বাসর ঘরে ঢুকেছেন যিনি, তিনি তো একজন সুস্থ মানুষ। ঘরে ঢুইকা সালাম দিয়া ডাক দিয়া কয়, বিবি কেমন আছো? বিবি একটা নজর তাকায়া এবার সাথে সাথে অন্যদিকে চেহারা ঘুরে ফেলাইছে। কিরে বিবি, বিবাহের পরে স্বামীর দিকে না তাকাইয়া অন্যদিকে তাকাইলা, বুঝলাম না। বিবি ডাক দিয়া কয়, কিসের স্বামী? আরে আপনি তো আমার স্বামী হতে পারেন না, কারণ আমার স্বামী যিনি হবে আমার বাবার কথা অনুযায়ী তিনি তো হবেন কুষ্ঠ রোগের রোগী। আপনি তো সুস্থ মানুষ, আপনি আমার
আমার স্বামী হতে পারেন না। স্বামী চিন্তা করে যদি আমি কথাটা না বলি তাহলে তো বিবিকে সোজা রাগ ভাঙানো যাবে না। এরে বিবি, আমি তো আসলেই অসুস্থ ছিলাম, আল্লাহর কাছে শুধুমাত্র তোমার ভালোবাসায় এই নিয়ামতটা আমি চেয়ে এনেছিলাম। বিবি রে, মনে কিছু করবা না, আমি তোমারে খুশি করার জন্য আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত চাইলাম। বিবি এবার চোখের পানি বানায় কাঁদে আর কয়, মালিক তুমি তো জানো আমি তো আমার স্বামীর টাকা পয়সা বাড়ি গাড়ি দেখা বিবাহ বসি নাই। ও স্বামী, আমি বিবাহ বসেছি একমাত্র আপনার অসুস্থতার কথা শুই না। আপনার মতো একজন নেককার আল্লাহওয়ালা বুজুর্গ স্বামী পাই আমি বড় খুশি। আপনি অসুস্থ মানুষ শুনেছি, আপনার খেদমত করে করে আমি জান্নাত কামাই করব, এটাই ছিল আমার মনের মধ্যে বড় আশা। যেহেতু আপনি সুস্থতার নিয়ামত চেয়ে এনেছেন, তাহলে আমাকে এখন আর দরকার নাই, তালাক দিয়ে দেন, আমাকে বিদায় দিয়ে দেন। আর যদি আমাকে রাখতে চান আল্লাহর কাছে আবার অসুস্থতার নিয়ামত চাই আনেন। আল্লাহ খুশিতে আপনি খুশি থাকেন, আর আমিও খেদমত করে খুশি হতে চাই। নারে তাকবীর, মুহাব্বতের সাথে লা ইলাহা। আসবে, নিয়ে আসেন, আমি ফিনিশিং দিয়ে দেই, নিয়ে আসেন। 5 মিনিট না, 2-3 মিনিট। হ্যাঁ, আচ্ছা। ভাইরা আমার, অযুবক ভাই, যুবক নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। কয়টা লাভ? জোরে বলেন, কয়টা লাভ? 1 নম্বর, বাবা এখনই হুজুর চলে আসবে, আমি আর দেরি করব না। হুজুরের নুরানি চেহারাটা দেখার পর আমি আর বয়ান বাড়াবো না, জায়গায় ব্রেক হয়ে যাবে। তবে বাবাজি, হুজুর আসার আগে আমি আমার কথাগুলো শেষ করে দিচ্ছি। বাবা, এ যুবক, নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল খুলে যাবে। সন্তান দুনিয়া আসার আগে বাবার কাছে 2টা হক। 1 নম্বর হক হলো যুবক তুমি নিজে নেককার হও, 2 নম্বর একজন নেককার বিবি ঘরে ঢুকাও। এরে যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি, নেককার সন্তান। 3 নম্বরে, জনম দুঃখিনী মা বাবার কোনো খেদমতের কোনো ত্রুটি হবে না। তবে যুবকরি, এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন 3টা লাভ, এদিকে কিন্তু আবার 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না, কারণ বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমতের অতটা পাগল না। তবে স্বামীর টাকা এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীরে ফাঁকি দিয়া হসপিটালের নাম দিয়া সোনারগাঁও জাদুঘর পার্কে ঘুরতে যায়। কথা ঠিক কিনা? এজন্য যুবক ভাই, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বর, নেককার সন্তান পাইবা না। নেককার সন্তান কেমনে পাইবা? তুমি লাগাইছো তেঁতুল গাছ, আল্লাহ মসজিদে যায় সেজদা পরে যদি কাঁদো, আল্লাহ আঙ্গুর ফল দাও, আল্লাহ কয় তোরা আঙ্গুর পরে দিব। এরে জামালপুরের কপাল পরা তোরা আগে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার, ঠিক কিনা? কারণ তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করে যেমন বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি, ঠিক কিনা? এই জন্য বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে, নেককার সন্তান পাইবা না। 3 নম্বরে, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। কারণ বেআমলওয়ালা নারীরা স্বামীর মা বাবার খেদমত করে না। আরে যুবক ভাই, তোমার কানের মধ্যে সকালবেলা একটা বিষ ঢুকায়া দিবে, ও স্বামী তোমার মা আমার সাথে এটা করছে, তোমার বাবার নামে একটা, মার নামে একটা, বাবার নামে একটা, কানের মধ্যে বিষ ঢুকায়া দিবে। দুপুরে একটা, বিকালে একটা বিষ ঢুকায়া দিবে। এরপরে দেখবা মুসলমান আল্লাহর গোলাম, এমন একটা দিন আসবে যেই মা বাবা ছাড়া কিছুই ভালো লাগতো না, ওই মা বাবার নাম শুনলে দেখবা তোমার ভিতরে আরো ভালো লাগে না। এটা হলো বেআমলওয়ালা বিবির বড় অবদান। কারণ বেআমলওয়ালা বিবি তো
তোমার মা বাবা থেকে এমনভাবে দূরে সরায় দিছে, এখন মা বাবা ভালো লাগে না, শ্বশুর শাশুড়ি ছাড়া আর কিছু ভালো লাগে না, ঠিক কিনা?